আবারও যাচ্ছি তাপদাহের খবরে। পাবনায় বিরাজমান তীব্র তাপদাহে বিঘ্নিত মানুষের স্বাভাবিক চলাফেরা। জেলা সদর হাসপাতালে বাড়ছে গরমে অসুস্থ রোগীর সংখ্যা। বিশেষ করে বেশি অস্বস্তিতে ফেলেছে শিশুদের। তাপদাহের খবর জানাতে এবার পাবনা জেনারেল হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, তীব্র গরমে পাবনার সার্বিক পরিস্থিতি কেমন জানাচ্ছেন সেটি জানাবেন। সেই সাথে আমরা গেল সপ্তাহের মৃত্যুর সংবাদও দেখেছি। এই মুহূর্তে হাসপাতালে রোগীর অবস্থা কেমন দেখছেন, আর এই তাপ থেকে বাঁচার জন্য কি ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? জি নুজহাত, আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সামনে। আসলে সারা দেশে গরমের তীব্র তাপদাহ বিরাজ করছে। সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও বিগত 2 সপ্তাহ যাবৎ হলো এই যে তাপদাহ, এই তাপদাহে কিন্তু স্বাভাবিক চলাফেরা জনজীবন কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে গেছে। বিশেষ করে পাবনাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। এখন গতকালকে তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আসলে প্রতিনিয়ত যে তাপমাত্রা, রোদের তীব্রতা এবং প্রচন্ড রোদ এবং এই রোদের কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর এই তীব্র তাপদাহের কারণে কিন্তু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু মাঠে যেতেই পারছে না। তারা মাঠে না যাওয়ার কারণে কিন্তু অনেকটাই ঘরবন্দি অবস্থায় আছে। এবং শহরে যারা অবস্থান করে, শহরের যারা দিনমজুর, তারা কিন্তু অনেকটাই কাজ না করার কারণে কিন্তু তাদের কর্মস্থলে যেতে পারছে না। এখন এই তাপদাহের কারণে কিন্তু পাবনার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসছে। রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা তেমন দেখতে পাচ্ছি না। সামাজিক সংগঠনগুলো কিন্তু পাবনার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্যালাইন এবং পানি সরবরাহ করছে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি, পাবনা 250 শয্যা বিশিষ্ট এই জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছে। এখানে ঠান্ডা এবং গরম জনিত রোগের কারণে আপনাকে জানিয়ে রাখি, কিন্তু এ পর্যন্ত পাবনায় হিট স্ট্রোকে 2 জন এই পাবনা সদর হাসপাতালেই কিন্তু মারা গেছে। এবং আমি যেটা দেখেছি পাবনা হাসপাতালের এই গরমের কারণে কিন্তু অনেকেই বেডের সংকটের কারণে কিন্তু এই বেডে এবং মেঝোতে বারান্দায় কিন্তু রোগীরা অবস্থান করছে। সবকিছু মিলে পাবনায় যে তীব্র তাপদাহ, এই তাপদাহ আরো চলতে থাকলে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা আরো ব্যাহত হবে। এই ছিল পাবনার তীব্র তাপদাহের গরমের সর্বশেষ অবস্থা। নুজাত।